কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ হিস্টোরি ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রশ্নটি ছিল ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী? ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী? মোস্ট ইম্পর্টেন্ট একটি 20 নম্বরের কোশ্চেন। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং কোশ্চেনের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে অনেকগুলি বড় প্রশ্নের উত্তর সহ ভিডিও নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো তোমরা কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। দেখো, কোশ্চেনের অ্যান্সারে প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। 2রা জুন 1793 থেকে 27 জুলাই 1794 খ্রিস্টাব্দ, এই 13 মাস ফরাসি বিপ্লবের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ, ঘটনাবহুল ও ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত। এই কালপর্বে ফ্রান্সের ইতিহাসে যে ধরনের আত্মঘাতী ও হিংসাশ্রয়ী ঘটনা ঘটে সমগ্র বিশ্বের ইতিহাসে তা বিরল। এই কালপর্ব সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত। এরপর লিখবে কয়েক দাগে পয়েন্ট করে ঐতিহাসিকদের মতামত। এই হিংসাত্মক ঘটনার কারণ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকরা নানা কথা বলেছেন। প্রথম একের দাগে লিখবে তেইনের মতে। তেইন বলেন যে বিপ্লবের অগ্রগতির সঙ্গে সঙ্গে ফ্রান্সের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পরিবর্তে কিছু উগ্র, অসাধু ও ক্ষমতালোভী মানুষদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল। তারাই গণতন্ত্রের নামে গণতন্ত্র বিধ্বংসী সন্ত্রাসমূলক কাজে অবতীর্ণ হয়। দ্বিতীয় পয়েন্ট লিখবে ওলার এর মতে বৈদেশিক যুদ্ধই সন্ত্রাসের শাসন নিয়ে আসে। শত্রু বেষ্টিত ফ্রান্সের জন্য আত্মরক্ষার অন্য কোনো বিকল্প পথ খোলা ছিল না। তার মতে দেশ ও বিপ্লবকে রক্ষা করার জন্য এমন কঠোর ও হৃদয়হীন শাসন অপরিহার্য ছিল। 3 নম্বর পয়েন্টে লিখবে জোরেস মাতিয়ে প্রমুখের মতে কেবলমাত্র যুদ্ধ জয় নয়, সমাজ বিপ্লব প্রতিষ্ঠা এবং সাঁ-কুলোতদের দাবি দাওয়া মিটিয়ে দেওয়ার জন্য জেকোবিন দল সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করেছিল। 4 নম্বর পয়েন্টে লিখবে অধ্যাপক সুবলের মতে। অধ্যাপক সুবল বলেন যে সাঁ-কুলোতদের প্রবল চাপের মুখে পড়েই জেকোবিন দল সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। 5 নম্বর পয়েন্টে লিখবে অধ্যাপক ডেভিড টমসনের মতে। অধ্যাপক ডেভিড টমসনের মতে প্রচলিত শাসন ব্যবস্থার দ্বারা দেশের অভ্যন্তরের প্রতি বিপ্লবী আন্দোলন এবং বৈদেশিক আক্রমণ এক্ষেত্রে মোকাবিলা করা সম্ভব হচ্ছিল না, এই জন্য সন্ত্রাস অপরিহার্য হয়ে পড়ে। 6 নম্বর পয়েন্টে লিখবে সিডেনহামের মতে। সিডেনহাম সন্ত্রাসকে আরও ব্যাপক অর্থে ব্যবহার করে বলেছেন যে দেশ রক্ষার প্রয়োজন সন্ত্রাসের মৌলিক বা একমাত্র কারণ নয়। বাস্তিলের পতনের পর থেকে ফ্রান্সে যে হিংসার পরিবেশ গড়ে ওঠে সন্ত্রাস তারই সন্তান। পরবর্তী নেক্সট পয়েন্টে লিখবে বৈদেশিক আক্রমণ। সোরস লুইয়ের প্রাণদণ্ডের 21শে জানুয়ারি 1793 খ্রিস্টাব্দ ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রীয় ব্যাপারে এক ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয়। ইউরোপের বিভিন্ন দেশের স্বৈরাচারী রাজন্যবর্গ আতঙ্কিত হয়ে ওঠেন এবং তারা বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে শক্তিশালী জোট গঠন করেন। 1793 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল, সার্ডিনিয়া ও নেপলস ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তি জোট গঠন করে এবং দ্রুত ফ্রান্স অভিমুখে অগ্রসর হয়। ইউরোপের বিভিন্ন রণাঙ্গনে ফরাসি বাহিনী পরাজিত হতে থাকে। ফরাসি সেনাপতির মুড়িয়ে বিশ্বাসঘাতকতা করে অস্ট্রিয়ার পক্ষে যোগদান করেন। শত্রু বাহিনী ফ্রান্সের উত্তর পূর্ব সীমানা অতিক্রম করে দ্রুত প্যারিস মুখে অগ্রসর হয়। এর ফলে নবগঠিত ফরাসি প্রজাতন্ত্র ও জাতির নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়।
পরবর্তী নেক্সট পয়েন্ট গয়ের দাগে লিখবে অভ্যন্তরীণ পরিস্থিতি। ফ্রান্সের অভ্যন্তরেও তখন চলেছে চরম অরাজকতা ও প্রতি বিপ্লবী আন্দোলন। চরম খাদ্যাভাব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ও অভাব এবং খাদ্যের সন্ধানে প্যারিসে বহিরাগতদের ভিড় জটিল পরিস্থিতির সৃষ্টি করে। জনসাধারণের এক বৃহৎ অংশ তখন সরকারের বিরোধিতা করতে থাকে, সরকারি আইনের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে এবং কর প্রদানে ও সেনাদলে যোগদানে অসম্মত হয়। বিদেশি গুপ্তচরে দেশ ছেয়ে যায়। ফ্রান্স তখন মজুতদার, কালোবাজারি ও ফাটকা বাসদের স্বর্গরাজ্যে পরিণত হয়। রাজতন্ত্রের সমর্থকরা বিভিন্ন স্থানে বিপ্লবী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ফ্রান্সের 83টি প্রদেশের মধ্যে 60টি প্রদেশই বিদ্রোহ শুরু হয়। লা ভেন্ডির বিদ্রোহ কৃষকদের সঙ্গে ক্ষুদ্র যাজকেরাও ধর্মযাজকদের সংবিধানের জন্য যোগ দেন। জাতীয় জীবনের এই সংকটময় পরিস্থিতিতে দেশ ও জাতির স্বার্থে বিপ্লবী নেতৃবৃন্দ ফ্রান্সে এক বিশেষ ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। তারা উপলব্ধি করেন যে প্রজাতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হলে সর্বাগ্রে প্রয়োজন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং দেশের শৃঙ্খলা স্থাপন, যা সম্ভব একমাত্র ভীতি প্রদর্শন ও সন্ত্রাসের মাধ্যমে। ন্যাশনাল কনভেনশন সিদ্ধান্ত নেয় যে জরুরি পরিস্থিতিতে ফ্রান্সের সরকার হবে বিপ্লবী এবং যতদিন না দেশের শান্তি ফিরে আসে এই ব্যবস্থাই চলতে থাকবে। তারা প্রচার করতে থাকেন যে সন্ত্রাসী হচ্ছে দ্রুত ও বলিষ্ঠ ন্যায় বিচারের পথ। বিপ্লবী নেতৃবৃন্দ প্রবর্তিত এই শাসন ব্যবস্থা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। মোটামুটিভাবে এর স্থায়িত্বকাল হয় 2রা জুন 1793 থেকে 27শে জুলাই 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর পরবর্তী পয়েন্টে তোমরা লিখবে সন্ত্রাসের বিভিন্ন সংগঠন। অধ্যাপক ডেভিড টমসনের মতে সন্ত্রাসের রাজত্বের প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল 3টি: জ্যাকোবিন ক্লাব, কমিউন এবং কনভেনশনের বিভিন্ন কমিটি। 1. জ্যাকোবিন ক্লাব ছিল সন্ত্রাসের প্রাণকেন্দ্র। বিপ্লবের প্রাক্কালে সারা দেশ জুড়ে এর 1000-এরও বেশি শাখা ছিল। এগুলির কাজ ছিল জনমত গঠন, আইনসভার উপর চাপ সৃষ্টি এবং প্রতি বিপ্লবীদের দমন। এই ক্লাবই ছিল তৎকালীন ফ্রান্সের একমাত্র সক্রিয় রাজনৈতিক প্রতিষ্ঠান। 2. প্যারিস এবং বিভিন্ন শহর ও গ্রামে প্রচুর কমিউন বা পৌর প্রতিষ্ঠান গড়ে ওঠে। এগুলির সঙ্গে জ্যাকোবিন দল ও সাঁ-কুলেত জনতার গভীর যোগাযোগ ছিল। এগুলি বিভিন্ন প্রশাসনিক ও সামরিক কাজকর্ম করত এবং নানাভাবে আইনসভার ওপর চাপ সৃষ্টি করত। 3 নম্বর বলা হয়েছে জাতীয় মহাসভার বিভিন্ন কমিটিগুলোও এ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী নেক্সট পয়েন্টে তোমরা লিখবে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব বা ফলাফল বা তাৎপর্য। বলা হয়েছে ফ্রান্সে দীর্ঘ 13 মাস ব্যাপী জুন 1793 থেকে জুলাই 1794 খ্রিস্টাব্দ সন্ত্রাসের শাসনের ফলাফলগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। যেমন 1. বিপ্লব রক্ষা। এই শাসন পর্বের মূল কৃতিত্ব হল গৃহযুদ্ধ, অরাজকতা, প্রতি বিপ্লবী কার্যকলাপ এবং বিদেশি শক্তি জোটের আক্রমণের হাত থেকে বিপ্লবকে রক্ষা করা। এই আমলে বেশ কিছু সংস্কার প্রবর্তিত হয়। 2 নম্বর গুরুত্ব রয়েছে যুক্তির পূজা। গির্জাগুলি বন্ধ করে দিয়ে খ্রিস্ট ধর্মের অনুষ্ঠান সীমিত করা হয়। যুক্তি পূজা শুরু হয়। বিখ্যাত নাটারডাম গির্জা যুক্তির মন্দিরে রূপান্তরিত হয়। 3 নম্বর গুরুত্ব রয়েছে প্রজাতান্ত্রিক বর্ষপঞ্জি প্রবর্তন। প্রচলিত খ্রিস্টান বর্ষপঞ্জি বাতিল করে নতুন প্রজাতান্ত্রিক বর্ষপঞ্জি প্রবর্তন করা হয়। 4 নম্বর গুরুত্ব রয়েছে জনকল্যাণ। সন্ত্রাসের শাসনকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সর্বনিম্ন মজুরি, ভূমিহীনদের জমি বিলি প্রভৃতি বিভিন্ন জনকল্যাণমূলক আইন পাস করা হয়। এবং 5 নম্বর বলা হয়েছে আপৎকালীন পদক্ষেপ। ফ্রান্স অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ক্ষেত্রে সংকটের সম্মুখীন হলে সন্ত্রাস ছাড়া পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব ছিল না। 6 নম্বর গুরুত্ব রয়েছে দাসপ্রথা উচ্ছেদ। অভিজাতদের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে তা বন্টন এবং দাসপ্রথা উচ্ছেদ করা হয়। এবং 7 নম্বর বলা হয়েছে প্রজাতান্ত্রিক সংবিধান।
রুশোর গণসার্বভৌমত্বের নীতির ওপর ভিত্তি করে 1793 খ্রিস্টাব্দে একটি প্রজাতান্ত্রিক সংবিধান রচিত হয়, যদিও তা কার্যকর করার সুযোগ মেলেনি। 8 নম্বর বলা হয়েছে সেনাবাহিনী গঠন ও কারখানা তৈরি। 1793 খ্রিস্টাব্দের কার্নাটের নেতৃত্বে 10 লক্ষ সেনার এক বিরাট বাহিনী গঠিত হয়, যা ইউরোপীয় রণাঙ্গনের কৃতিত্বের স্বাক্ষর রাখে। এছাড়া নতুন ও আধুনিক অস্ত্র কারখানা তৈরি হয়। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রগতিশীল সংস্কার। সন্ত্রাসের শাসনকালে ফ্রান্সে বহু প্রগতিশীল সংস্কার চালু হয়, যথা ফ্রান্সের সমাজ পুরাতনতন্ত্র ও সামাজিক বৈষম্য সম্পূর্ণ নির্মূল করে সাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সর্বশেষ পয়েন্টে রয়েছে মূল্যায়ন। বলা হয়েছে সন্ত্রাসের শাসনের পক্ষে ও বিপক্ষে পণ্ডিতেরা নানা যুক্তির অবতারণা করেছেন, যথা বিপক্ষে ঐতিহাসিক কেইন বলেন যে সন্ত্রাসের রাজত্ব ছিল ক্ষমতালোভী দুর্বিনীত সুবিধাভোগী এক শ্রেণীর মানুষের প্রচেষ্টা। এ সময় ব্যক্তির স্বাধীনতা এবং জীবন ও সম্পত্তির নিরাপত্তা বলে কিছুই ছিল না। কেবল সন্দেহের বশে এবং কিছু মানুষের খামখেয়ালিপনা মেটাতে হাজার হাজার মানুষ বিনা বিচারে হত্যা করা হয়। তাই বলা হয় যে সন্ত্রাসের বিপ্লব তার নিজ সন্তানদের গিলে ফেলে। এই সময় এক শ্রেণীর উচ্ছৃঙ্খলা জনতা নিজেদের হাতে আইন তুলে নেয়। তেইন এই সব উচ্ছৃঙ্খলা এবং হঠাৎ গজিয়ে ওঠা নেতাদের উপর প্রবল ঘৃণা বর্ষণ করেছেন। পরবর্তী দেখো বলা হয়েছে অন্যদিকে সন্ত্রাসের রাজত্বের সপক্ষে বলা যায় যে এটি ছিল আপৎকালীন স্বৈরতন্ত্র। বিদেশি আক্রমণ ও অভ্যন্তরীণ বিদ্রোহের ফলে নবগঠিত ফরাসি প্রজাতন্ত্রের এক প্রবল সংকটময় কালে এই সন্ত্রাসের শাসনই অরাজকতা ও বিদ্রোহের অবসান ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এবং বিদেশি আক্রমণকারীদের পর্যুদস্ত করে। তাই ঐতিহাসিক টেলর বলেন সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল। ওলার বলেন যে অভ্যন্তরীণ প্রতি বিপ্লব ও জাতির নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসের প্রয়োজন ছিল। হেজ বলেন যে সন্ত্রাস তার উদ্দেশ্য সাধনে সফল হয়। ফ্রান্সে বিপ্লব রক্ষা পায় এবং ইউরোপে ফ্রান্স টিকে থাকে। রবিনসন ও বিয়াট এর মতে সন্ত্রাসের সময় সাধারণ মানুষ আমোদ প্রমোদেই দিন কাটাতো। থিয়েটার ও অপেরাগুলি পূর্ণই থাকতো। রেস্তোরাঁগুলি আড্ডাবাজ মানুষে ভর্তি থাকতো। বিলাসিনী মেয়েরা সোনার তৈরি গিলোটিনের মডেল গলার হাড়ের রকেটে ঝুলিয়ে রাখত। লেফেভর প্রমুখ ঐতিহাসিক মনে করেন যে সমাজে বিপ্লবের আদর্শ প্রতিষ্ঠায় এবং অর্থনৈতিক সংস্কারের জন্য সন্ত্রাসের প্রয়োজন ছিল। সন্ত্রাস ব্যতীত কখনোই কালোবাজারি দমন, সর্বোচ্চ মূল্য ও নিম্নতম মজুরি আইন, ভূমিহীনদের মধ্যে ভূমি বন্টন ও সকলকে ন্যায্য হারে কর প্রদানে বাধ্য করা সম্ভব হতো না। তাই বলা যেতেই পারে যে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব ছিল অপরিসীম। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা কোশ্চেনটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।